ওকে, গতদিন আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার পড়েছিলাম, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার পড়েছিলাম। আজকে আমরা সেন্টার টাইপ ট্রান্সফর্মার সহকারে যে ফুল ওয়েভ রেকটিফায়ারটা আছে সেটা দিয়ে শুরু করব। তো এখন আমরা বলেছিলাম যে ফুল ওয়েভ রেকটিফায়ারের দুইটা টাইপ আমরা এই চ্যাপ্টারে পড়বো। একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, যেখানে 4টা ডায়োড এবং একটা রেজিস্টর দিয়ে একটা ব্রিজ তৈরি করা হয়েছিল। এখানে আমরা দেখব যে কিভাবে একটা সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ব্যবহার করে এই ফুল রেকটিফিকেশনটা করা যায়। অবভিয়াসলি বোঝা যাচ্ছে এই রেকটিফিকেশনের জন্য আমার একটা সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার খুব ইম্পর্টেন্ট। যদি সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার আমরা ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমরা এই ফুল রেকটিফায়ারটা বানাইতে পারবো না। এখন এই ট্রান্সফর্মার কেন দরকার সেটা একটা কোশ্চেন হইতে পারে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে কথা হচ্ছে, আমরা এই রেকটিফায়ারটা কেন ব্যবহার করব, আমাদের কেন এসি কে ডিসি বানানোর প্রয়োজন। তার একটা বড় এক্সাম্পল হচ্ছে অ্যাডাপ্টার বানানোর জন্য। অ্যাডাপ্টার যেমন হচ্ছে আমাদের মোবাইল ফোন চার্জার। এখন মোবাইল ফোন আমরা ইনপুট হিসেবে দেই হচ্ছে 220 ভোল্ট, অথচ আমরা আউটপুট হিসেবে পাই হচ্ছে 5 ভোল্ট, মাত্র 5 ভোল্ট ডিসি, তাই না? খেয়াল করে দেখেন সবাই, যদি আমি একটা 220 ভোল্টের হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করি, হাফ ওয়েভ রেকটিফায়ার, তাহলে এটা কত হবে? 219, তাই না? যদি সিলিকন ডায়োড ব্যবহার করি 219.3, তাই তো? এখন এটাকে যদি আমরা ডিসি তে কনভার্ট করি, ডিসি লেভেল, যদি ডিসি লেভেলে নিয়ে আসি তাহলে 31%, তার মানে 0.318 ইন্টু 219.3, আমার 69 ভোল্ট। ডিসি ভ্যালু হচ্ছে 69.7 ভোল্ট। এইটা কিন্তু অনেক, এটা ডিসি, এটা অনেক। 5 ভোল্টের তুলনায় এটা অনেক। আমাদের দরকার 5 ভোল্ট, অথচ আমরা পাচ্ছি কত? 69, তাই না? বুঝতে পারছি সবাইকে? আর এটাকে যদি আমরা হাফ ওয়েভ না করি, যদি ফুল ওয়েভ করি, যদি ফুল ওয়েভ করি তাহলে কেমন হবে? তাহলে এটা আরো 2 গুণ হবে। তাহলে কত হচ্ছে? প্রায় 139 ভোল্টের মতো, 139 ভোল্টের মতো। এখন আমাদের লাগবে 5 ভোল্ট, অথচ আমরা পেয়ে গেলাম 139 ভোল্ট। এটা অনেক বেশি না? এটা অনেক 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 বেশি। তাহলে আমাদের উপায় কি? এখানে কিন্তু আমাদের অনেক লস হবে। যদি আমরা এই 139 ভোল্ট থেকে মাত্র 5 ভোল্ট ইউজ করি, বাকি ভোল্টেজটা যদি আমরা ইউজ না করি তাহলে সেটা কিন্তু ওয়েস্ট, সেটা নষ্ট। এই ওয়েস্টটা আমরা কেন করব? সেটা করা যাবে না। তো আমাদের উপায়টা হচ্ছে, আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই ভোল্টেজটা কমাইতে হবে। এখন এই ডিসি ভোল্টেজ কমাইতে গেলে আমাদের অনেকগুলো মেথড আছে। ডিসি ভোল্টেজ আমরা কমাবো না প্রথমেই। আমরা যেটা করব, আমরা এসি ভোল্টেজটাকে কমাবো ট্রান্সফরমারের মাধ্যমে। ট্রান্সফরমার যেটা করে সেটা হচ্ছে পাওয়ারকে ট্রান্সফর্ম করে, মানে পাওয়ারকে সেম রেখে একটা ভোল্টেজকে অন্য ভোল্টেজে রূপান্তর করে। সেই অনুযায়ী কারেন্ট বেড়ে যায় বা কারেন্ট কমে যায়। এখন আমরা কিন্তু সবাই এই ট্রান্সফরমার জিনিসটা দেখছি, বাট কিভাবে এটা কাজ করে সেটা জানি না। এটা হচ্ছে ট্রান্সফরমার একটা সিম্বল। এটা স্টেপ আপও হতে পারে, স্টেপ ডাউনও হতে পারে। এটা মানে কি, এটা এক্সপ্লেইন করি। মনে রাখতে হবে এটার পাওয়ার সেম থাকবে, পি ইজ ইকুয়াল টু পি। পাওয়ার সেম থাকে তাদের মধ্যে। পাওয়ারের ইকুয়েশন কি? ভিআই, তাই না? পাওয়ার ইকুয়েশন কি? ভোল্টেজ আর কারেন্ট, ভিআই। এখন এখানে যেটা হয় সেটা হচ্ছে যে যদি এটা ভি1, এটা ভি2, এটা ভিআই1, এটা আই2, সরি আই2। খেয়াল করে দেখেন, যদি আমি এই ভোল্টেজটাকে বাড়িয়ে দেই, এখানে যদি বৃদ্ধি করে দেই, এটা ভি2 যদি বড় হয়ে যায় তাহলে আমার এই কারেন্টটা কমে যাবে। কারেন্টটা কি হবে? কমে যাবে, যাতে হচ্ছে তাদের গুণফলটা সমান থাকে। যদি ভি এখানে আমি আচ্ছা ধরে নেই এখানে ভি হচ্ছে 10 আর আই হচ্ছে ধরে নেই 4, 10 সাথে গুণ করলে কত হয়? 40। সো 40 ওয়াট আছে। সো এই 40 ওয়াট এখানেও থাকবে। তাহলে যেটা হবে, আমি যদি এই 10 ভোল্টকে কমিয়ে অর্ধেক করে 5 ভোল্টে নিয়ে আসি, তাহলে এই কারেন্টটা বেড়ে যাবে। কারেন্টটা বেড়ে 4 এর জায়গায় কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, যাতে হচ্ছে 5 8 40, 40 ওয়াটই থাকে। সুতরাং যদি ভোল্টেজ কমে যায়, দেখেন যদি ভোল্টেজ কমে যায় তাহলে কারেন্ট কি হবে? বেড়ে যাবে। আবার যদি উল্টাটাও হতে পারে, যদি ভোল্টেজ বেড়ে যায় তাহলে কারেন্ট কি হবে? কমে যাবে।
সো এটার মাধ্যমে মানে এই লজিকটার মাধ্যমে আমাদের ট্রান্সফর্মার কি করে, ট্রান্সফর্মার হচ্ছে আমাদের মানে পাওয়ারটাকে ট্রান্সফর্ম করে, মানে সার্কিটের এক মাথা থেকে আরেক মাথা থেকে পাঠিয়ে দেয়। এদের মধ্যে কোনো মেকানিক্যাল মানে কোনো ফিজিক্যাল কানেকশন থাকে না, এদের মধ্যে একটা ম্যাগনেটিক কানেকশন থাকে ম্যাগনেটিক্যালি, এই জন্য এটাকে বলা হয় ম্যাগনেটিক সার্কিট। আচ্ছা আমি 1 সেকেন্ডের একটা ব্রেক, 1 সেকেন্ড না, আমি 10 সেকেন্ডের একটা ব্রেক নিব একটু। ওকে, তো এটা হচ্ছে ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা ইউজ করা হয় ভোল্টেজটাকে কমানোর জন্য বা ভোল্টেজটাকে বাড়ানোর জন্য। যেটা ভোল্টেজটাকে কমানোর জন্য ব্যবহার করা হয় সেটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার। আচ্ছা আজান হচ্ছে, আমি একটু ওয়েট করি। ওকে, আমরা ফেরত আসি। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ট্রান্সফর্মারকে ব্যবহার করা হয়েছে হয় ভোল্টেজকে কমানোর জন্য অথবা ভোল্টেজকে কি করার জন্য, বৃদ্ধি করার জন্য, মানে বাড়ানোর জন্য। তো এই যেই ট্রান্সফর্মার ভোল্টেজকে ছোট করে তাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার, আর যেটা ভোল্টেজকে বড় করে তাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফর্মার। এখন আমরা ওইখানে না যাই, আমরা যেহেতু ভোল্টেজকে কমাবো আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার নিয়ে কাজ করি। স্টেপ ডাউন ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফর্মারটা কি, এই দিকে যদি 220 ভোল্ট হয়, এইদিকে যদি সেটাকে কমিয়ে 12 ভোল্টে নিয়ে আসে তাকে তাকে আমি বলবো স্টেপ ডাউন ট্রান্সফর্মার, তাই না? বুঝতে পারছেন? যদিও সিম্বলটা ভুল হয়েছে, তার কারণ হচ্ছে সিম্বলটা যেদিকে বড় ভোল্টেজ থাকে ওইদিকে ইয়েটা বড় থাকে, মানে হচ্ছে নাম কি, মানে আপনার এই প্যাচ গুলা বেশি থাকে। এখানে এটা ভুল করা হয়েছে, না এটা স্টেপ আপ করা হয়েছে, সরি স্টেপ ডাউন না, এটা স্টেপ আপ করা হয়েছে, ঠিকই আছে, এখানে ঠিকই আছে, আমি ভুল আছি। যেটা হবে, যেটা 220 হবে সেটা হবে বড় সাইজে, আর যেটা ছোট সেটা ছোট হবে সাইজে, ঠিক আছে? এটাকে বলা হয় স্টেপ, মানে আমার আঁকাটা এখানেও ভুল হয়েছে, এরকম আর কি প্যাচ প্যাচ হবে। ওকে, সো স্টেপ ডাউন ট্রান্সফর্মার, আমাদের একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার লাগবে যাতে 220 ভোল্টকে আমরা কমিয়ে 12 ভোল্ট বা 24 ভোল্ট বা 9 ভোল্ট এরকম একটা জায়গায় নিয়ে আসতে পারি। তো এখন এই ট্রান্সফর্মার আসলে দুই প্রকারের হতে পারে। আমরা আমাদের ল্যাবে যে ধরনের ট্রান্সফর্মার আছে সেগুলো সবগুলো না, ম্যাক্সিমাম হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার। এটার মানে কি, মানে হচ্ছে এটার দুইটা সাইডে কিছু প্যাচ থাকে, মানে কিছু কয়েল থাকে। এটা যেখানে আমরা ইনপুটটা দিচ্ছি এটার নাম হচ্ছে প্রাইমারি। প্রাইমারি সাইডে কিছু কয়েল থাকে, আর যে সাইড থেকে আমরা আউটপুট নিচ্ছি সেটাকে বলা হয় সেকেন্ডারি। সেকেন্ডারিতে কিছু প্যাচ থাকে। এখন এই প্যাচগুলোকে থেকে যদি মাঝখান থেকে একটা ওয়্যার বের করা হয়, মানে প্যাচের মাঝখান থেকে, আর উপর মাথা থেকে একটা ওয়্যার বের করা হয়, আর যদি একদম নিচের মাথা থেকে একটা ওয়্যার বের করা হয়, তাহলে এটা হয়ে গেল সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার। মানে কি, সেন্টার থেকে একটা ট্যাপ করা হয়েছে। ট্যাপ মানে কি, ট্যাপ মানে হচ্ছে ট্যাপ শব্দটা মানে হচ্ছে টোকা দেওয়া, বাট এখানে ট্যাপিং শব্দটা আমাদের ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় ট্যাপিং মানে হচ্ছে ওখান থেকে একটা কানেকশন নেওয়া, ঠিক আছে?
সো এখানে কি করা হয়েছে, এখান থেকে ট্যাপ করা হয়েছে, ট্যাপ করে কানেকশন নেওয়া হয়েছে, সেন্টার থেকে নেওয়া হয়েছে। তাতে যেটা হয়েছে, এখানে আমি এই দুই মাথা থেকে যেই ভোল্টেজ পেতাম, এখন এই দুই মাথা থেকে আমি তার অর্ধেক ভোল্টেজ পাবো, অথবা এই দুই মাথা থেকে আমি অর্ধেক ভোল্টেজ পাবো। তার মানে আমি যদি এখান থেকে 24 ভোল্ট পেতাম, আমি এখন এখান থেকে পাবো 12 ভোল্ট, আর এখান থেকে পাবো 12 ভোল্ট। বুঝতে পারছি না পারি নাই? হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন আমি একটা সেন্টার ট্রান্সফরমারের ছবি দেখি আমাদের ল্যাবে যেগুলো আছে। আচ্ছা, সবাই দেখেন খেয়াল করে, এই যে এটা একটা নর্মাল একটা ট্রান্সফরমারের ছবি, এইটা হচ্ছে ইনপুট সাইড, এই যে এই সাইডটা। আচ্ছা, আমি একটু বড় করি ছবিটা। এই সাইডটা হচ্ছে আমাদের ইনপুট সাইড, মানে প্রাইমারি সাইড যেটাকে বলে, যেখানে আমি আমাদের যে 220 ভোল্টেজের কানেকশনটা আছে সেখানে দিব। আর এই তিনটা হচ্ছে আমাদের আউটপুট বা সেকেন্ডারি সাইড। এখান থেকে দেখা যাচ্ছে এই যে রেড ওয়্যারটা, এটা হচ্ছে আমাদের একটা, আর এই রেড ওয়্যারটা এটা হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট। এই দুই পয়েন্টের মাঝখানে আমরা যে ভোল্টেজ পাবো, আচ্ছা ধরে নেই এই ভোল্টেজটার নাম হচ্ছে ভি, আর মাঝখান থেকে যদি একটা কানেকশন নেওয়া হয় তাকে বলা হয় সেন্টার ট্যাপড। এই দুইটার মধ্যে আমি ভোল্টেজ পাবো অর্ধেক, মানে V/2, আর এখানে আমি ভোল্টেজ পাবো অর্ধেক, মানে V/2। খেয়াল করে দেখেন, সুন্দর করে লেখা আছে এখানে। এই যে দুইটার মাঝখান থেকে আমি ভোল্টেজ কত পাচ্ছি, 12 ভোল্ট, আর এই বড়টার মাঝখান থেকে আমি ভোল্টেজ কত পাচ্ছি, 24 ভোল্ট, তার মানে অর্ধেক। ক্লিয়ার সবাই? স্যার। আচ্ছা, তো আমাদের ল্যাবে বেসিক্যালি এই ট্রান্সফরমারগুলোই আছে। এটা 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 খেয়াল করে দেখেন, এটা সেন্টার ট্যাপ না। তার কারণ কি, এটার মাঝখান থেকে কোনো ওয়্যার বের করা হয় নাই। যদিও ওয়্যার বের করার জন্য জায়গা ছিল, খেয়াল করে দেখছেন একটা গ্যাপ আছে না, একটা কালো রঙের একটা ডট, একটা ছিদ্র আছে। তার মানে আমি চাইলে এখান থেকে একটা কানেকশন বের করতে পারতাম, কিন্তু সেটা আমি করি নাই। ওকে, সমস্যা নাই। এইটা খেয়াল করেন, এটাও তাই, এটা দুইটা ওয়্যার মাত্র। 3 ওয়্যারটা দেখায়, 3 ওয়্যারটা কোথায় আছে, 3 ওয়্যারটা কোথায় আছে, দাঁড়ান। এই যে দেখেন, খেয়াল করে দেখছেন, দুইটা হচ্ছে প্রাইমারি, এই দুটো হচ্ছে, এই তিনটা হচ্ছে আমাদের কি সেকেন্ডারি। 12 0 12 এর মানে কি, আমি যদি এই হলুদ আর কালো এই দুটো থেকে নেই তাহলে 12 ভোল্ট পাবো, আর এই হলুদ আর কালো থেকে যদি নেই তাহলে 12 ভোল্ট পাবো, আর যদি এই দুটো থেকে নেই তাহলে কত পাবো, হলুদ হলুদ 24। বুঝতে পারছি? আচ্ছা, এই যে সবাই বুঝে গেছেন, ইজি ইজি জিনিস, এটা কঠিন কিছু না। সো এটাকে বলা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। যদি আমাদের ট্রান্সফরমার ব্যবহার করতে হয়, আমরা সেন্টার ট্যাপ ব্যবহার করতে পারি। সেন্টারটা কি করতে পারি, ব্যবহার করতে পারি, কারণ আমাদের তো ট্রান্সফরমারটা ব্যবহার করতে হবেই। কারণ আমরা তো 220 ভোল্ট থেকে যখন 5 ভোল্টে কনভার্ট করব, 220 এর তুলনায় 5 অনেক, কিন্তু অনেক 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 ছোট। সুতরাং আমরা যেটা করবো সেটা হচ্ছে 220 কে স্টেপ ডাউন করে 12 বা 24 এ নিয়ে আসবো, তারপর ওইটাকে 5 এ কনভার্ট করব। ঠিক আছে? তো তখন আমাদের ট্রান্সফরমার ব্যবহার করা লাগতে পারে। যদি ট্রান্সফরমার আমরা ব্যবহার করি, তাহলে আমাদের সেন্টারটা ট্রান্সফরমারটাই ব্যবহার করা উত্তম। এটা বলতে আমি কি বোঝাইছি, আমি সবাইকে এক্সপ্লেইন করি। এই দেখেন সবাই, আমি এসে যাই, প্রোটিএসে যাই। এখানে চলে গেলাম আমি, আমার লাগবে ডায়োড, DIODE, ডায়োড নিলাম, রেজিস্টার দিলাম। আচ্ছা, এখানে আমরা কি দিতাম, এখানে আমরা একটা সোর্স দিতাম না, ভি সাইন, একটা সোর্স আমরা দিলাম এখানে। এই যে সোর্সটা যে দিলাম, এই সোর্সটা আসলে কি, এই সোর্সটা আমি যে দিলাম এখানে, এই যে 10 ভোল্ট বা 12 ভোল্ট, অ্যাম্পলিটিউড 12 ভোল্ট দিলাম, ফ্রিকোয়েন্সি দিলাম মনে করেন 50 দিলাম এখানে। তারপরে আমরা যে এখানে ভোল্টেজটা মাপতাম কি দিয়ে, আমরা ভোল্টেজটা মাপতাম হচ্ছে ডিসি ভোল্ট মিটার দিয়ে, তাই না? তাই তো, এখানে আমাদের কত ভোল্ট আসার কথা, এখানে যদিও জিরো দেখাবে, তার কারণ হচ্ছে এটা হাফ ওয়েভ হলেও আমাদের কিন্তু এটা এখনো ফ্ল্যাট হয় নাই। সুতরাং আমরা কিন্তু চাইলে এখানে কি ইউজ করতে পারি, ক্যাপাসিটর ইউজ করতে পারি না? ক্যাপাসিটর ইউজ করলে কি হবে,
আচ্ছা, এটা ক্যাপাসিটরের মানটা অনেক ছোট, একটু বড় করি। 0.1 মাইক্রোফ্যারাড দিই, আর একটু বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করি। 1 মাইক্রোফ্যারাড দিই, আর একটু বড় করি। 10 মাইক্রোফ্যারাড দিই। ওকে, মানে 9-10 ভোল্টের মতো পাচ্ছি, তাই না? তো এই যে এটা আমি যদি 12 ভোল্ট দিই তাহলে পাচ্ছি। যদি আমি এখানে 220 ভোল্ট দিই তাহলে কত পাবো? 220 ভোল্ট যদি দেই, আমি কিন্তু ভোল্টেজটা অনেক বেশি পাবো, তাই না? কত ভোল্ট পাচ্ছি এখানে দেখাচ্ছি না ঠিক মতো করে। আমার ক্যাপাসিটরের মান আরো বড় করতে হবে, ক্যাপাসিটরের মান আমাকে আরো অনেক বড় করতে হবে। না, দেখাচ্ছে না, এখানে ভুল দেখাচ্ছে রেজাল্টটা। ঠিক আছে, রেজাল্টের মানটা ভুল দেখাচ্ছে। সুতরাং আমাদের কিন্তু এটা ইউজ করা যাবে না। আর আরো একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আমাদের এই যে যেখানে ডায়োডটা আছে, এই ডায়োডটা কিন্তু 220 ভোল্ট সহ্য করতে পারবে না। তাকে 220 ভোল্ট দেওয়া যাবে না, তাকে যেটা করতে হবে তাকে কমায় নিয়ে আসতে হবে ভোল্টেজটাকে, তারপর সে নিতে পারবে। আর যেহেতু আমাদের লাগবেও হচ্ছে অনেক কম, সুতরাং আমরা কমায় নিয়ে আসতেই পারি। এখন এই কমিয়ে নিয়ে আসার জন্য, এই ভোল্টেজটাকে কমিয়ে নিয়ে আসার জন্য আমাদের ট্রান্সফরমার লাগবে, টিআরএনএস ট্রান্সফরমার। এই যে সিম্পল ট্রান্সফার, এটা হচ্ছে সিম্পল ট্রান্সফরমার, স্টেপ আপ অথবা স্টেপ ডাউন। আর সেন্টার ট্যাপ কোথায়? সেন্টার ট্যাপ, সেন্টার ট্যাপ, সেন্টার ট্যাপ, এই যে এটা হচ্ছে সেন্টার ট্যাপ। তবে আমরা নরমালটাই নিব, নরমালটা নেই ফার্স্টে, নিয়ে দেখি। এটা কাপলিং ফ্যাক্টর দিলাম 220, না এটা আপনার বুঝতে হবে না। দেখেন, ওকে, এখানে আমি কত ভোল্ট পাচ্ছি দেখেন তো খেয়াল করে। 9 ভোল্ট না? 9 ভোল্ট। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আমার কোনো সমস্যা নাই, আমি এই ভোল্টেজটাকে কমিয়ে নিয়ে এসে কম ভোল্ট করলাম। মানে এখানে আমার আছে কত ভোল্ট? এখানে আছে 220 ভোল্ট, এখানে কমে গিয়ে এটা হয়ে গেল 12 ভোল্ট, 12 বা 11 সামথিং, 11 প্লাস 11 ভোল্ট। ওই 11 ভোল্ট এখানে এসে আমার রেজিস্টরে এসে আমার ক্যাপাসিটরে গিয়ে আমার 9 দশমিক কত ভোল্ট পাওয়া গেল, 9 ভোল্টের মতো পাওয়া গেল। বুঝতে পারছি? ক্লিয়ার? তো এটা কিন্তু একটা এফিশিয়েন্ট ডিজাইন, এটা এই কারণে আমরা একটা ট্রান্সফর্মার ব্যবহার করছি। এখন এতে অসুবিধা যেটা হচ্ছে, এখানে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করতেছি। হাফ ওয়েভ রেকটিফায়ারে কিন্তু আপনার পাওয়ার অর্ধেক ইউজ হয়, বাকি পাওয়ারটা ওয়েস্ট হয়, নষ্ট হয়। এখন আপনি যদি পাওয়ারটাকে বৃদ্ধি করতে চান, আপনি কি করবেন? আপনি পাওয়ারটাকে বৃদ্ধি করতে চাইলে কি করবেন? আপনি এখানে ফুল ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করবেন, তাই না? কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারে কালকে আমি একটা সমস্যা দেখাইছিলাম, সেটা কি? আপনাদের গ্রাউন্ড নিয়ে সমস্যায় পড়তে হয়, তাই না? এবং আপনার আরো একটা সমস্যা হচ্ছে আপনাকে 4টা ডায়োড ব্যবহার করতে হবে। আর 4টা ডায়োড ব্যবহার করাতে আরেকটা অসুবিধা হচ্ছে আপনার 1.4 ভোল্ট করে নষ্ট হবে। তো সেক্ষেত্রে আমি যদি এই সেন্টারটা ট্রান্সফর্মার ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমার ওই গ্রাউন্ডিং এর প্রবলেমটা থাকে না, এবং আমাদের কি হয় না, এবং আমাদের আরেকটা সমস্যা হচ্ছে আমাদের মাত্র 2টা ডায়োড ব্যবহার করতে হয়, আমাদের ভোল্টেজ ড্রপটা কম হয়, আমাদের খরচটা একটু কম হয়। যেহেতু আমাদের ট্রান্সফর্মার ব্যবহার করতে হচ্ছেই, আমরা নর্মাল ট্রান্সফর্মার ব্যবহার না করে মাঝখান থেকে একটা ওয়্যার বের করে নিয়ে আসি, সেন্টারটা ট্রান্সফর্মার ব্যবহার করি, একই জিনিস। ওকে, আমি যেটা করবো, আমি হচ্ছে এখান থেকে ট্রান্সফর্মার চেঞ্জ করব। আচ্ছা, তার আগে আমরা থিওরিটা দেখে আসি। ওকে, এটা হচ্ছে সেন্টার ট্রান্সফর্মারের বেসিক থিওরি। এখানে আমার ইনপুট হিসেবে আছে ভিআই। এখন এটা বেশি ভোল্ট হতে পারে, কম ভোল্ট হতে পারে, সমস্যা নাই। এখানে আপনাকে দেখানো হয়েছে যে এখানে আপনি ভিআই পাচ্ছেন, এখানে আপনি ভিআই পাচ্ছেন। ঠিক আছে, 2 ভিআই পাওয়া যাচ্ছে দুই সাইডে, ভিআই এবং ভিআই। মনে করেন 12 ভোল্ট আর 12 ভোল্ট। ঠিক আছে, এখানে একটা ডায়োড দিব, এখানে একটা ডায়োড দিব, দুটো ডায়োডের মানে নেগেটিভ প্রান্ত একসাথে মিলে যাবে, সেখান থেকে একটা রেজিস্টার হয়ে সেটা হচ্ছে আমাদের সেন্টার টাইপে চলে যাবে। এক্ষেত্রে যেটা হবে সেটা খেয়াল করে দেখেন। সেন্টার টাইপের ক্যারেক্টারিস্টিক যেটা হয় সেটা হচ্ছে যে যখন পজিটিভ সাইকেল থাকে তখন সে একদিক দিয়ে কারেন্ট ফ্লো করে, আর যখন নেগেটিভ প্রান্ত থাকে তখন তার আরেক দিক দিয়ে কি হয়, কারেন্ট ফ্লো করে। বুঝতে পারছি? অন্য সাইড থেকে, এই সাইড থেকে না। তো এখন আমাদের পজিটিভ প্রান্ত যখন এখানে থাকবে, এখান থেকে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এই কারেন্টটা যখন এখানে আসবে,
এখানে সে দেখবে তার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এই রেজিস্টার আর একটা হচ্ছে কি এইটা। সে কোন দিকে যাবে বলেন? স্যার রেজিস্টারের দিকে। হ্যাঁ, সে রেজিস্টার দিকে যাবে, কারণ হচ্ছে এই ডায়োডটা উল্টো করে আছে, এই ডায়োডটাতে তাকে যেতে দিবে না। সুতরাং এই কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? রেজিস্টার হয়ে আমার ট্রান্সফরমারে ব্যাক করবে। ওকে, যদি রেজিস্টার হয়ে ব্যাক করে তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। এখানে আউটপুট ভোল্টেজ পাবেন, কত ভোল্টেজ পাবেন আপনি? যা ইনপুট তাই না, জি স্যার। মাইনাস কি হবে? কিছু কমবে না ডায়োডের জন্য? কিছু ভোল্টেজ নষ্ট হবে না এখানে? জি স্যার। কত সেটা? 0.7 স্যার। হ্যাঁ 0.7। তার মানে আপনার ইনপুটে যদি ভিআই থাকে, আপনি আউটপুটে কি পাবেন? এটা ভিআই মনে করেন, এটা আপনার ভিআই মানে ভিএম হচ্ছে ম্যাক্সিমাম, মানে ভিএম হচ্ছে আপনার ম্যাক্সিমাম। আপনি কত পাবেন? আপনি ভিএমই পাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু একটা সিলিকন এখানে সিলিকন ডায়োড আপনার আছে, তো আপনার এখান থেকে ভিএম মাইনাস কত হবে? 1.4 না, কিন্তু এটা কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারে আপনার কিন্তু 1.4 বিয়োগ হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে আমাদের কত বিয়োগ হবে? 0.7। মাত্র 0.7। তার মানে আপনার খরচটা অর্ধেক হচ্ছে এখানে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসি পরেরটাতে। পরেরটাতে কি হবে? পরেরটাতে যেটা হবে, তখন আর কারেন্ট এদিক দিয়ে আসবে না, তখন কারেন্ট কোন দিক দিয়ে আসবে? এদিক দিয়ে আসবে। এখানে এসে কারেন্টের দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে এদিকে যাবে অথবা সে এইদিকে যাবে। কোন দিকে যাবে বলেন? রেজিস্টারের দিকে স্যার। রেজিস্টার হয়ে, কারণ এইদিকে যেতে পারবে না, কারণ এদিকে ডায়োডটা উল্টো করে লাগানো। তো রেজিস্টার দিয়ে গিয়ে সে হচ্ছে এখানে ব্যাক করবে। তাহলে এটা আবার প্লাস, এটা মাইনাস, এবং আউটপুট আপনি কত পাবেন? এখানে ইনপুটে যা আছে তাই, তাই না? জি স্যার। ইনপুটে কত আছে এখানে? ভিআই মানে ভিএম ম্যাক্সিমাম। তো আপনি এখানে ভিএমটাই পাবেন, মাইনাস 0.7 যাবে, কারণ এখানে আপনার ডায়োড আছে তাই। তো এই যে দেখেন খেয়াল করে, আমার ফুল ওয়েভ রেকটিফায়ারের আগের ইকুয়েশন ছিল এরকম, ভিএম মাইনাস 1.4। আগে আপনার 1.4 ভোল্ট নষ্ট হতো, প্লাস প্লাস কি প্লাস আপনাকে 4টা ডায়োড ব্যবহার করতে হইতো। এখন আপনার নষ্ট হচ্ছে কত? 0.7 আর দুইটা ডায়োড ব্যবহার। হ্যাঁ, মাত্র 0.7 নষ্ট হচ্ছে, আর আপনাকে মাত্র 2টা ডায়োড ইউজ করতে হচ্ছে, অর্ধেক। তবে এখানে অসুবিধাটা কি বলেন তো? এখানে অসুবিধাটা কি? বলেন বলেন, এখানে অসুবিধা কি? এখানে কি এক্সট্রা লাগে? স্যার একটা ট্রান্সফরমার লাগে। হ্যাঁ, এখানে আপনাকে একটা ট্রান্সফরমার দিতে হবে। যদি আপনি ট্রান্সফরমার আগে ইউজ না করতেন, এখন আপনাকে একটা ট্রান্সফরমার ইউজ করতে হবে, এটা হচ্ছে অসুবিধা। বুঝতে পারছি? তো এটাকে বলা হয় সেন্টার ট্রান্সফরমার। আর এটার ডিসি লেভেল কত হবে? ডিসি লেভেল ওই যে 0.318 না 0.636, 0.636 ইনটু কত? এই যেটা। ওকে সবাই, জি স্যার। দেখি আসি এখন এটা কিভাবে কাজ করে। আচ্ছা না, এখন না, যেহেতু আমরা থিওরি ক্লাসে আছে, থিওরি ক্লাস দেখবো, এটা আপাতত দরকার নেই। তো এখানে আপনার হচ্ছে ওই মানে বর্ণনাগুলো দেওয়া আছে, ফরওয়ার্ড মানে পজিটিভ হাফ সাইকেল, পরেরটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। আর পিআইভি জিনিসটা কি? পিআইভি মানে হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। পিক ইনভার্স ভোল্টেজ পিআইভি মানে হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু ভোল্টেজ আপনার ডায়োড সহ্য করবে। আপনার এই ডায়োড ম্যাক্সিমাম কত ভোল্ট সহ্য করবে? এই ডায়োডটা কিন্তু ম্যাক্সিমাম কত ভোল্ট সহ্য করবে? 2 ভিএম। এখানে যে এই যে 1 ভিএম আর এই আরেক ভিএম, 2 ভিএম এর হচ্ছে 2 ভিএম। এই 2 ভিএম এর প্রেসারটা থাকবে এখানে এবং এখানেও। প্রেসার বলতে কি বোঝাচ্ছি? প্রেসার বলতে বোঝাচ্ছি রিভার্স বায়াসে তাকে কত ভোল্টে সহ্য করতে হবে। ওই যে বলছিলাম না যে 220 ভোল্ট আপনার ডায়োড সহ্য করতে পারবে না, বলছিলাম ওইটা হচ্ছে পিআইভি। এখন একটা ডায়োড সর্বোচ্চ যত সহ্য করতে পারে তাকে বলা হয় তার পিআইভি। এখন আমাদের ল্যাবে যে ডায়োড গুলো আছে সেগুলোর পিআইভি হচ্ছে 50 ভোল্ট। কত? 50 ভোল্ট। 50 ভোল্ট। এখন আপনি যদি 50 ভোল্টের ডায়োডের মধ্যে 220 ভোল্ট ইউজ করেন ট্রান্সফরমার ছাড়া, তাহলে আপনার ডায়োড নষ্ট হবে না? জি স্যার। আচ্ছা, এই জন্য আপনাকে ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। আর যদি আপনার ভোল্টেজ 50 এর চেয়ে কম হয় তাহলে সমস্যা নেই,
তাহলে করতে হবে না। ওকে, আর এখানে যেহেতু আপনার ডায়োড আপনার ট্রান্সফরমারটা স্ট্যান্ডার্ড টাইপ ট্রান্সফরমার, এই জন্য আপনার দুইটা ভিএম আছে এখানে। খেয়াল করে দেখেন, এখানে একটা ভিএম আছে, এখানে একটা ভিএম আছে। এই দুই ভিএম এর প্রেসারই এখানে পড়বে, এখানে পড়বে। এই জন্য এটার ক্ষমতা হতে হবে 2 ভিএম। তার মানে আপনি যখন ডায়োড কিনতে যাবেন, যদি 50 ভোল্টের ডায়োড কিনেন, আপনি ম্যাক্সিমাম ভোল্টেজ এখানে কত দিতে পারবেন? 25। কত? 25। এখানে 25, এখানে 25, দুইটা মিলে হচ্ছে 50। এই 50 এর প্রেসার পড়বে এখানে। ঠিক আছে? সো আপনি এখানে কোনোভাবেই কিন্তু 25 ভোল্টের বেশি দিতে পারবেন না যদি আপনি 50 ভোল্টের ডায়োড কিনেন। এটাকে বলা হয় একটা পিআইভি, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তো এবার আমরা একটা ম্যাথ করি সবাই। এই ম্যাথটা পরীক্ষার হলে প্রায়ই দেই আমি, আপনাদেরও দিব কিনা আমি জানি না, কিন্তু দেই আমি মাঝে মাঝে। এখানে বলছে এটা রেকটিফায়ার সার্কিট না, এখানে একটু চেঞ্জ করা হয়েছে, দুটো ডায়োডের বদলে দুটো রেজিস্টর দেওয়া হয়েছে। খেয়াল করে দেখছেন? জি স্যার। আচ্ছা, বলা হয়েছে আপনার আউটপুটটা কত হবে সেটা ড্র করেন। আর আর কি করবেন? স্যার ডিসি লেভেল। আর হচ্ছে ডিসি লেভেল বের করবেন। সো আপনি এটা আউটপুটটা ড্র করেন এবং ডিসি লেভেল বের করেন। সবাই একটু বের করেন, 2 মিনিট সময় নেন, সবাই করেন। ওকে, বই দেখেন না, কেউ কেউ বই দেখেন না, সবাই নিজে নিজে করেন। আমি করাই দিব, কিন্তু সবাই করেন, ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। পেরেছেন কি সবাই? হ্যালো হ্যালো, না স্যার, বুঝতেছি না স্যার। আচ্ছা বুঝতেছেন না? আচ্ছা দেখেন, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে, আচ্ছা আমি নিচে একটা স্ক্রিন আনি, খেয়াল করে দেখেন এখানে পজিটিভ সাইকেল যেটা আছে, এই যে পজিটিভ সাইকেল মানে এইটা, এখন কারেন্ট কোন দিক দিয়ে যাবে? কারেন্ট এদিক দিয়ে আসবে, আসার পর কোন দিকে যাবে? এই দিকে না এইদিকে? এই ডান দিকে। হ্যাঁ, ডান দিকে যাবে। ডান দিকে আসলো, তারপর কারেন্ট কোন দিকে যাবে এখন? এর দিকে। এই দিকে না এইদিকে? দুই দিকেই যাবে, কারণ এদিকে তো কোনো ডায়োড নাই, তাই না? সো এই দিকে থেকে দুই দিকেই যাবে। আমি মনে করলাম, এই ধরলাম এখানে একটা কারেন্ট যাচ্ছে, আবার এদিকেও আসছে। ও ও ও কই যাবে? ও উপরে যাবে না নিচে যাবে? ও উপরে যাবে। না, নিচেও যাবে। ও নিচে যাবে, উপরে যাবে না। উপরে যাবে না, তার কারণ হচ্ছে উপর দিকে কারেন্ট আসতেছিল, কারেন্ট যেদিক দিয়ে আসে ওদিকে কারেন্ট যায় না। জি স্যার। আচ্ছা, ও এদিকে আসলো, আর এখান থেকে কি হবে? এখান থেকে কারেন্ট আরেকটা এসে কি হবে? এদিকে চলে আসবে। এই দুটো মিক্স হয়ে কি হবে এখন? আগুন ধরে যাবে। এই যে কারেন্ট ব্যাক করবে। খেয়াল করছেন সবাই? জি স্যার। সবাই ওকে? জি স্যার। আচ্ছা, তো এখন আপনারা জিনিসটা খেয়াল করেন যে আমাদের আসলে হলোটা কি, আমাদের আউটপুটটা কোত্থেকে নিচ্ছি আমরা? আমরা আউটপুটটা নিচ্ছি হচ্ছে এই যে আমাদের রেজিস্টারটা আছে, আমরা এই রেজিস্টার থেকে নিচ্ছি না আউটপুটটা? এই রেজিস্টার থেকে নিচ্ছি না আউটপুটটা? জি স্যার। আচ্ছা, এখন এই সার্কিটটাকে আমরা রিড্র করব। রিড্র মানে কি? মানে নতুন করে ড্র করব। কিভাবে ড্র করব? যে এইভাবে ড্র করব। দেখেন, ফার্স্টে কারেন্টটা যাচ্ছে, যাওয়ার পরে একটা ডায়োড এর মধ্যে দিয়ে যাবে, তাই না? ডায়োড, কোন ডায়োডটা বলেন তো? এই যে এই ডায়োডটা, বুঝতে পারছেন? এই যে এই ডায়োডটা। জি স্যার। কারেন্ট গেল, কারেন্ট গিয়ে ডায়োডের মধ্যে দিয়ে গেল, গিয়ে কি হলো? সে দুই ভাগে ভাগ হয়ে গেল না? জি স্যার। এই একটা ভাগ, এই একটা ভাগ, দুই ভাগে ভাগ হয়ে গেল। এই ভাগটার মধ্যে, মানে গোলাপি ভাগটার মধ্যে আমরা ডিফারেন্ট কালার ইউজ করি, তাহলে বুঝতে পারবেন। এই ভাগটার মধ্যে আমাদের কি আছে? কয়টা রেজিস্টার আছে দেখেন তো? দুইটা। দুইটা, একটা গোলাপি এদিকে আর একটা নিচে। ওকে সবাই? জি স্যার। আর এই ভাগটার মধ্যে, হ্যাঁ জি স্যার। ওকে। এই ভাগটার মধ্যে, মানে এই কমলা ভাগটার মধ্যে কয়টা রেজিস্টার আছে দেখেন তো? একটা। খেয়াল করছেন? তারপর দুইটা মিলে কি হয়ে গেল? আবার দুইটা মিলে গিয়ে আবার রেড হয়ে গেল না? জি তো স্যার। আমি জাস্ট, না এই কালার না, আমি ডিফারেন্ট কালার ইউজ করি, এই কালার। এই, সো এবার ব্যাপারটা বুঝতে পারছেন কি হলো? এখান থেকে কারেন্ট গেল রেড কালার দিয়ে, দেখি এখান থেকে কারেন্ট গেল, গিয়ে এই যে গোলাপি ভাগ হয়ে গেল, পরে হচ্ছে কি আবার এই যে গেল, এই যে কমলা ভাগ হয়ে গেল, তারপর আবার কি হয়ে গেল? তারা একসাথে মিলে তারপর ব্যাক করে চলে আসলো।
এখানে এই রেজিস্টারটা কোন রেজিস্টার বলেন তো? এইটা নাকি এইটা? স্যার আগেরটা। আগেরটা। তার মানে এটা আমাদের আউটপুট রেজিস্টার। খেয়াল করে দেখছেন সবাই? এটা কিন্তু আমাদের আউটপুট রেজিস্টার, তাই না? এটা হচ্ছে প্লাস তার, এটা হচ্ছে তার মাইনাস। মানে যেদিকে কারেন্ট ঢুকে সেটা হচ্ছে আমাদের প্লাস না, এই জন্য কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে, এই জন্য এটা আমাদের প্লাস। এইটা 2 কিলো, এইটাও 2 কিলো, আর এইটাও 2 কিলো, তাই না? সবাই ওকে? জি স্যার। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখেন, এখানে আপনার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। 10 ভোল্ট না? জি স্যার। 10 ভোল্ট। তার মানে আপনার এখানে 10 ভোল্ট থেকে আপনার কিন্তু, আচ্ছা ধরে নিই এটা সিলিকন না, এটা নরমাল ডায়োড, মানে আইডিয়াল ডায়োড ধরে নিই। তার মানে এই ডায়োডে কোনো কিছু নষ্ট করবে না, 0 ভোল্ট। তাহলে এই দুটো রেজিস্টরের মধ্যে কত ভোল্ট আছে আমার? এই দুটো রেজিস্টরের মধ্যে আমার ভোল্টেজ কত? 10 ভোল্ট স্যার। 10 ভোল্ট। তাহলে এই একটা রেজিস্টরের মধ্যে ভোল্টেজ কত? দুইটা সমান সমান রেজিস্টরের মধ্যে যদি ভোল্টেজ 10 ভোল্ট হয়, তাহলে এই একটা রেজিস্টরের মধ্যে কত ভোল্ট হবে? কত ভোল্ট হবে? 10 ভোল্টেজ ডিভাইডার করেন নাই? দুইটা রেজিস্টরের মধ্যে যদি, মানে 2 কিলো 2 কিলো দুইটা রেজিস্টরের মধ্যে যদি আমার 10 ভোল্ট হয়, তাহলে একটা রেজিস্টরের মধ্যে ভোল্টেজ কত হবে? 5 ভোল্ট। ভোল্টেজ ডিভাইডার, তাই না? কিভাবে ভোল্টেজ ডিভাইডার হয়? যে এই ভোল্টেজটা মাপতেছে, যে এই 2 পিঙ্ক রেজিস্টারের দুইটার মধ্যে 10 ভোল্ট হলে পিঙ্কের ওই দুইটার একটাতে কত হবে? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখানে তো 5 ভোল্টই হবে। এই যে 2 ভোল্ট, এই 2 কিলো না 2 কিলো এবং এই 2 কিলো, এই দুইটার মধ্যে হচ্ছে 10 ভোল্ট। জি স্যার। তাহলে এই 2 কিলোর মধ্যে কত আছে? 2 কিলো বসালাম ইনটু 10 ভোল্ট দিলাম, ডিভাইডেড বাই এই 2 প্লাস এই 2, এই 2 প্লাস এই 2 যোগ করে দিলাম নিচে। এটাই তো ভোল্টেজ ডিভাইডার, আপনাদের ফর্মুলা পড়ছেন তো এর আগের সেমিস্টারে? ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার পড়েন নাই জি স্যার। কি? পড়ছেন না পড়েন নাই? কোনটা মনে নাই স্যার। না ভুলে গেছেন? জি স্যার। সিম্পল কথা বলি, সিম্পল দেখাই। আমি এবার আপনাদেরকে ঐকিক নিয়ম দেখাই, সিম্পল, যেহেতু ভুলে গেছেন। দেখেন 2 2 দুইটা মিলে কত হয়? 4K। জি 4K না? ওকে। 4K তে যদি ভোল্টেজ 10 ভোল্ট হয়, তাহলে 1K তে কত? 1K তে 10/4। আচ্ছা তাহলে তাহলে 2K তে কত? 10 × 2। ওই যে ঐকিক নিয়ম করছেন তো, এটা তো পারেন। জি স্যার। জি স্যার। 10 × 2/4 এটা 4। কত হয় তাহলে? 5। এবার বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ডিলিট করি, ডিলিট। তার মানে আমাদের প্রথম যে আউটপুটটা সেটা হচ্ছে কত ভোল্ট? প্রথম আউটপুটটা 5 ভোল্ট স্যার। প্রথম আউটপুট হচ্ছে 5 ভোল্ট। এটা 10 না, এটা বড় না, এটা 5। ওকে, আচ্ছা এবার পরেরটার জন্য আসি। পরেরটা মানে এইটা সেকেন্ড সাইকেলের জন্য কি হবে? সেকেন্ড সাইকেলের জন্য যেটা হবে সেটা হচ্ছে, আমি এটা মুছি। সেকেন্ড সাইকেলের জন্য যেটা হবে, আপনারা একটু ওয়েট করেন তো। ওকে, সো এখন কি হচ্ছে দেখেন সবাই। এখন এদিক দিয়ে কারেন্ট যাবে না? এদিক দিয়ে কারেন্ট গিয়ে কারেন্ট কোন দিকে যাবে বলেন? দুই ভাগে ভাগ হবে, তাই না? একটা ভাগ হচ্ছে এদিকে পিঙ্ক কালার যাচ্ছে, আর আরেকটা ভাগ হচ্ছে এদিকে অরেঞ্জ কালার যাচ্ছে। গেল? এই অরেঞ্জ কালারটা এদিকে এসে কোন দিকে যাবে বলেন? ডায়োডে যাবে না রেজিস্টরে যাবে? রেজিস্টার স্যার। হ্যাঁ রেজিস্টরে যাবে। রেজিস্টরে গেল, গিয়ে এখানে তারা মিট করবে, তাই না? জি স্যার। তারপরে দুটো মিলে আবার রেড হয়ে যাবে, রেড হয়ে গিয়ে এখানে চলে আসবে। ওকে সবাই? জি স্যার।
তাহলে এটাকে আবার আমরা নতুন করে রিড্র করি নিচে থেকে। সো কিভাবে রিড্র করব দেখেন, এই যে রেড, তারপরে রেডটা দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে পিঙ্ক, তারপরটা কি অরেঞ্জ। সো পিঙ্কটা আমরা ড্র করি আগে। পিঙ্কের মধ্যে কয়টা রেজিস্টার আছে? একটা স্যার। গেল, ঠিক আছে। এবার আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে অরেঞ্জ। এই অরেঞ্জটার মধ্যে কয়টা রেজিস্টার আছে দেখেন তো? দুইটা। এই একটা, এই একটা, ঠিক আছে। আবার এই দুইটা মিলে এখন কি হয়ে যাবে? এখন দুইটা মিলে আবার রেড হয়ে গিয়ে কই যাবে? এই যে রেড, তারপরে কি একটা ডায়োড, তারপরে এই যে ব্যাক। খেয়াল করছেন সবাই? এখন আমাকে বলেন তো যে এই রেজিস্টারটা কোন কোন রেজিস্টার? সেকেন্ড, মানে এইটা না এইটা? উপরটা স্যার। উপরেরটা, হ্যাঁ উপরেরটা হচ্ছে আমাদের ওই রেজিস্টার, তার মানে আমাদের আউটপুট রেজিস্টার হচ্ছে ওইটা। খেয়াল করে দেখেন আমার পজিটিভ কোথায় বসবে আগে? পজিটিভ কি এখানে বসবে না উপরে বসবে? কারেন্ট যেদিক দিয়ে যাচ্ছে, কারেন্ট কোন দিক দিয়ে যাবে? কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে না? জি স্যার। তার মানে পজিটিভ কোথায়? নিচে Positive এখানে এইটা। বলবো স্যার। জি স্যার। এটা হচ্ছে নেগেটিভ। সো ওকে, আমাদের অ্যাকচুয়ালি আমাদের পজিটিভ ওদিকে দেওয়া ছিল, ঠিক আছে। যেহেতু কারেন্ট যেদিকে যাচ্ছে পজিটিভ দিকে যাচ্ছে, তার মানে আমাদের আউটপুটটা পজিটিভ দিকেই হবে। এখন খেয়াল করে দেখেন এখানে আমাদের ভ্যালুটা কত রেজিস্টারগুলো? এটা হচ্ছে 2 কিলো, এটা কত 2 কিলো, 2 এটা কত কিলো, 2 কিলো। আপনাদের কপাল ভালো যে এই ম্যাথে সবগুলো রেজিস্টারের ভ্যালু 2 কিলো 2 কিলো 2 কিলো। সো আপনাকে চিন্তা করতে হচ্ছে না। কিন্তু যদি আমি চেঞ্জ করে দিয়ে 2 এর জায়গায় 2 4 6 দেই, তখন কি হবে? তখনই আপনি ঝামেলায় পড়বেন, তখন আপনাকে হিসাব করতে হবে। আচ্ছা ঠিক আছে, আসি। এখন আমি আউটপুট মাপতেছি কই দিয়ে? আমি আউটপুট মাপতেছি এখান দিয়ে, তাই না? জি স্যার। আর এখানে আমার ভোল্টেজ কত আছে? 10 ভোল্ট। 10 ভোল্ট। প্লাস মাইনাস দিলাম না, প্লাস মাইনাস দিলাম না এই কারণে, কারণ হচ্ছে আপনি তো জানেনই মাইনাসের জন্য কারেন্টের দিক দিয়ে যাচ্ছে, মাইনাসের জন্য শুধুমাত্র দিক পরিবর্তন হচ্ছে, আপনার ইয়া পরিবর্তন হচ্ছে না, নাম কি, ভোল্টেজ পরিবর্তন হচ্ছে না, তাই না? জি স্যার। এই 10 ভোল্ট আমার এই দুইটা রেজিস্টারের মধ্যে ভাগ হবে, তাহলে এই একটা রেজিস্টার কত পাবে? 5 ভোল্ট। 5 ভোল্ট। তার মানে এটার জন্য আপনি 5 ভোল্টে কি পাবেন? একটা আউটপুট পাবেন, ঠিক আছে। যদি আপনার এইটা সিলিকন ডায়োড না হয়ে 0.7 নষ্ট করত, এটাও 0.7 নষ্ট করতেছে, তাহলে কত পাইতেন বলেন? এটা 5 হতো না, এটা কত হতো? কত হতো তাহলে? 4.3। দুইটার বেলায়, উপরেরটার বেলাও 4.3, নিচেরটার বেলাও কি 4.3। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই সেম ম্যাথটা যদি আপনাদেরকে আমি আরেকবার দেই ডিফারেন্ট রেজিস্টার দিয়ে, পারবেন? এখনই দিব, পারবেন? যদি এখন পারেন তাহলে পরীক্ষা হলেও পারবেন। স্যার এখানে একটা কথা বলার ছিল। বলেন, সেটা বলেন, হচ্ছে বলেন। স্যার এখানে যে তিনটা রেজিস্টার স্যার লজিকটা বুঝলাম না। এখানে যেমন আমাদের আমরা যদি সেকেন্ড ইয়েটা ধরি, এখানে স্যার এখন এই যে পিঙ্ক কালারের যে রেজিস্টারটা সেটার কাজ কি তাহলে স্যার? পিঙ্ক কালার রেজিস্টার কোনো কাজ নাই। দেখেন পিঙ্ক কালার রেজিস্টারটা একবার ইউজ হচ্ছে এখানে, মানে যখন আমার ওইটার মধ্যে দিয়ে আমরা কারেন্ট যাচ্ছে, তাই না? পিঙ্ক কালার রেজিস্টারটা যেটা আছে এই যে এখানে পিঙ্ক কালার যেটা রেজিস্টারটা আছে প্রথমটাতে, পিঙ্ক কালার রেজিস্টারটাতে আমরা কিন্তু হিসাব করছি প্রথমবার কিন্তু তার মধ্যে দিয়ে কারেন্ট আমি হিসাব করছি, তাই না? জি স্যার। প্রথমবার তাকে ক্যালকুলেশনে আনা হয়েছে, সেকেন্ড টাইম তাকে ক্যালকুলেশনে আনা হয় না, কারণ সে ইউজই হয় না। বুঝতে পারছি? আপনি এই জিনিসটা আপনি বুঝে যাবেন যখন আপনাকে আমি ডিফারেন্ট কালার ডিফারেন্ট ভ্যালু রেজিস্টার দিব, তখন আপনি দেখবেন একবার ক্যালকুলেশনে এইটা আসবে, একবার ক্যালকুলেশনে এইটা আসবে, এবং দুইবারের বেলায় ক্যালকুলেশনে আমার আউটপুটটা আসবে। বুঝতে পারছেন? সো আমি আপনাকে উপদেশ দিব যে আপনি এখন এই ম্যাথটা করেন। আমি আপনাকে যেটা করতে দিব এখন, এটা 2 এর জায়গায় আমি দিলাম 4, আর এটা 2 এর জায়গায় এটা দিলাম আমি 6, বাকি সব সেম। ধরে নেন এগুলো সব হচ্ছে নরমাল ডায়োড, মানে আইডিয়াল ডায়োড, ঠিক আছে? ধরে নেন কি আইডিয়াল ডায়োড। এখন আপনারা সবাই এটা করেন, 5 মিনিট সময় নেন, এটা পরীক্ষায় আসবে। 5 মিনিট সময় নেন এবং করেন, আমি এটা করে দিব না, সবাই করেন। একজন দুইজন যাদেরটা হবে তাদেরটা আমি বলে দিব আপনারটা হয়েছে। ওকে, জাস্ট দুইটা ভ্যালু চেঞ্জ করে দিছি, 2 এর জায়গায় 4 এবং এই 2 এর জায়গায় 6। বুঝতে পারছি? হ্যালো হ্যালো করি। টিপসটা হচ্ছে যে এখানে আপনার দুটো সমান হবে না,
মানে একটা একটু বড় হলে জি স্যার আর একটা একটু ছোট হবে, আচ্ছা বুঝতে পারছেন? হ্যাঁ। একটা একটু বড় হবে, একটা একটু ছোট হবে। কোনটা বড় হবে কোনটা ছোট হবে আমি জানি না, এটা আপনারা জানবেন। এটা নির্ভর করবে 4 বা 6 তার উপর। এখন এক্ষেত্রে আপনার যদি একটা বড় হয় একটা ছোট হয়, সেক্ষেত্রে আপনি কোন ফর্মুলা ব্যবহার করবেন ডিসি লেভেলের জন্য? ডিসি লেভেলের জন্য আপনি কোন ফর্মুলা ব্যবহার করবেন? 0.318 নাকি 0.636, কোনটা? দেখেন এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মনে করেন যে আপনার একটা গ্রাফ আসছে এরকম, যেটা হচ্ছে মনে করেন যে 4 ভোল্ট, আরেকটা গ্রাফ আসছে আপনার এরকম যেটা মনে করেন 3 ভোল্ট, বুঝতে পারছেন? এরকম আসতেই পারে। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে 0.318 ইউজ করবেন। জি স্যার 0.318 ইন্টু 4 প্রথমটার জন্য, আর পরেরটার জন্য পরেরটার জন্য আবার 0.318 ইন্টু 3, বুঝতে পারছেন? মানে এই প্রথমটাকে আমরা হাফ ওয়েভ কল্পনা করব, ফর্মুলা বের করব, পরেরটাকেও আমরা হাফ ওয়েভ কল্পনা করব, বের করব, দুটাকে যোগ করে দিলেই হবে, শেষ। ওকে? জি স্যার আচ্ছা, তো এই যে বুঝে গেছেন আপনারা। আপনাদের মনে রাখবেন আপনাদের আউটপুটটা এরকম আসবে, একটা বড় একটা ছোট। আচ্ছা এটা এইটুকু বলে দিলাম, বাকিটা আপনারা বাসায় করবেন। ওকে 4 ওকে ওকে জি স্যার ওকে স্যার এবার আমরা আরেকটা সার্কিটে যাচ্ছি, ক্লিপার সার্কিটটাতে আমরা আগে যাব না, আমরা যাব আগে ক্ল্যাম্পারে। এখানে ক্লিপার হচ্ছে আমাদের পরবর্তী বড় সার্কিট, ক্লিপার্স, ঠিক আছে? এটাতে আপনাদের অনেকগুলো সার্কিট আপনাদের স্টাডি করতে হবে। কতগুলো? 13টা। এই যে 13টা, খেয়াল করে দেখছেন? জি স্যার এখানে অনেকগুলো সার্কিট আছে, এই 13টা সার্কিট আমাদেরকে স্টাডি করতে হবে। এই 13টা সার্কিট স্টাডি করে আমরা হচ্ছে ক্লিপারটাকে শেষ করব। ক্লিপার আমাদের আরো একটা টপিক আছে, নাম হচ্ছে ক্ল্যাম্পার। ক্ল্যাম্পার দুটো একসাথে, মানে দুটো আসলে জমজ মানে হচ্ছে দুইটা কাছাকাছি কাজ করে, কিন্তু দুইটা দুই রকম। ক্ল্যাম্পার আমাদের মিড পর্যন্ত ক্ল্যাম্পার পর্যন্ত থাকবে, ঠিক আছে? ক্ল্যাম্পার আপনাদের মিড কবে রুটিন দিছে কি? 2 তারিখ স্যার। 2 তারিখ থেকে স্যার। 2 তারিখ কি শিওর? জি স্যার। 2 তারিখ কি বার? 2 তারিখ তো শুক্রবার। আমাদের পরীক্ষা হচ্ছে 2 তারিখ, 4 তারিখ আর 6 তারিখ। আচ্ছা, তার মানে আমরা হচ্ছে ওই যে 29 30 তারিখ পর্যন্ত ক্লাস পাবো আর কি, না 30 1 তারিখ পর্যন্ত ক্লাস পাবো, তাই না? জি স্যার আচ্ছা, তো আমরা ক্লিপারটা ওই সময়ের জন্য রাখবো, একদম ফ্রেশ মেমোরি থাকবে, তখন আপনারা ফ্রেশ পরীক্ষা দিতে পারবেন যদি আপনাদের পরীক্ষা হয় আর কি। আমরা ক্ল্যাম্পারটা আগে পড়ি। স্যার ক্ল্যাম্পার এতগুলো কি স্যার কভার দিতে পারবো মিডে স্যার? কেন পারবেন না? আমি কি বেশি পড়াইছি নাকি? আপনার কাছে মনে হচ্ছে আমি বেশি পড়াইছি? আমি বেশি পড়াই নাই, আমি কথা বেশি বলি, এই জন্য মনে হয় যে স্যার তো অনেক পড়াইছে। হ্যাঁ স্যার, তারপর মানে সার্কিট গুলো স্যার অনেক হার্ড লাগে, মানে মাথায় কম ঢুকে একটু স্যার। ঠিক আছে, আপনারা সিএসসি স্টুডেন্ট, আপনাদের সার্কিট একটু হার্ড লাগবেই, তাতে সমস্যা, তাতে আশ্চর্য হওয়ার কিছু নাই, তাতে অস্বাভাবিকের কিছু নাই, আপনার হার্ড লাগবেই। আমাদের ট্রিপল ই স্টুডেন্টদেরকে আপনারা প্রোগ্রামিং নিয়ে জিজ্ঞেস করেন, দেখবেন ওদের কাছেও মনে হবে যে হার্ড লাগবে। এর মানে এই না যে কেউ প্রোগ্রামিং পারে না, অনেকেই পারে, অনেকে অনেক ভালো পারে, কিন্তু তারপরেও সবার কাছে অন এভারেজ সবার কাছে একটু হার্ড লাগে, বুঝতে পারছি? জি স্যার তো এটা টেনশনে কিছু নাই, রিল্যাক্স। আর লাস্ট ভিডিওগুলা হ্যাঁ, ভিডিওগুলো দেই নাই। স্যার নেক্সট লাস্ট 2টা ক্লাসের মনে হয়। আচ্ছা, না লাস্ট দুটো ক্লাস তো গতকাল হয়েছে আর পরশুদিন হয়েছে, তাই না? জি স্যার। ওইটা তো আমি আপলোড করিনি এখনো, আমি আপলোড করে দিচ্ছি একটু পরে। ইউটিউবে স্যার 3টা ক্লাসের ভিডিও আছে। হ্যাঁ, আমি লাস্ট গত 2 দিনেরটা মনে হয় দেই নাই, ওটা আমি আপলোড করে দিচ্ছি আজকে, সময় পাচ্ছি না আজকে আসলে। 3টে ক্লাসের ভিডিও পেয়েছি। হ্যাঁ, আজকেটা সহ 3টা ক্লাসের ভিডিও আমি এখনো আপলোড করিনি, আজকেটা সহ। সো আগেরগুলো পাইছেন, এই 3টা দিয়ে দিচ্ছি আমি এখনই। ওকে ওকে স্যার আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ক্ল্যাম্পার। এখন ক্ল্যাম্পার সার্কিটের সংজ্ঞাটা পড়েন, দেখেন সংজ্ঞাটা কি। এ ক্ল্যাম্পার ইজ এ নেটওয়ার্ক কনস্ট্রাক্টেড অফ এ ডায়োড, এ রেজিস্টর এন্ড এ ক্যাপাসিটর। মানে একটা ডায়োড থাকবে, একটা রেজিস্টর থাকবে এবং একটা ক্যাপাসিটর থাকবে, থাকতেই হবে। দ্যাট শিফটস, দ্যাট কি করে, that shifts a waveform to a different DC level without changing the appearance of the applied signal। তার মানে হচ্ছে আপনি যে এসি সিগন্যালটাকে দিবেন, ওই সিগন্যালটাকে সে শিফট করে দিবে, হয় উপরে নাহলে নিচে, তাকে সে শিফট করে দিবে, তার শেপকে পরিবর্তন না করে, তার অ্যাপিয়ারেন্সকে পরিবর্তন না করে। এই সার্কিটের মধ্যে একটা ডায়োড থাকবে, একটা রেজিস্টর থাকবে এবং একটা ক্যাপাসিটর থাকবে। Additionally,
একটা ভোল্টেজ সোর্স থাকতে পারে, বুঝতে পারছি? একটা ডিসি ভোল্টেজ সোর্স থাকতে পারে অ্যাডিশনালি, বাট থাকতেই হবে ম্যান্ডেটরি না, নাও থাকতে পারে। তো আপনি যদি কোনো এসি সিগন্যাল এটার মধ্যে দেন, ওয়েভ ফর্ম মানে এসি সিগন্যাল, সেটাকে সে একটা ডিফারেন্ট ডিসি লেভেলে ইয়ে করে দিবে, মানে হচ্ছে শিফট করে দিবে। ডিফারেন্ট ডিসি লেভেল বলতে কি বোঝাচ্ছি আমি একটু এক্সপ্লেন করি। দেখেন, আপনার এইটা হচ্ছে একটা ওয়েভ, তাই না? এইটা ডিসি লেভেল কত? এটা উপরের দিকে 5 ভোল্ট, নিচের দিকে -5 ভোল্ট, ঠিক আছে? এটা ডিসি লেভেল কত জানেন আপনারা? ডিসি লেভেল, এইটার সেন্টার, এটা সেন্টার কোনটা? এই যে সেন্টার হচ্ছে এটা, মানে এটার সেন্টার কত ভোল্টে আছে, এটাই হচ্ছে তার ডিসি লেভেল। এটা ডিসি লেভেল কত? হ্যালো হ্যালো, জি স্যার, এটা ডিসি লেভেল হচ্ছে 0। এখন আমি যদি এই যে মেইন এই লাইনটাকে সরাই নিয়ে এদিকে নিয়ে আসি, খেয়াল করে দেখেন তো, এটা হচ্ছে কি করলাম আমি এখানে, এই ভোল্টেজ গুলোকে সরাই দিই, আমি সরাই দিই না, এইটা হচ্ছে 0। এখন এটা অন্য কিছু, ওকে, মনে করেন এটা এখন 0, তাহলে এটা কি হবে? মনে করেন এটা হচ্ছে -2, আর এটা কি? এটা হচ্ছে মনে করেন যে কত 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 8, বুঝতে পারছেন? বলেন তো এটা ডিসি লেভেল কত? এটা ডিসি লেভেল কিভাবে বুঝবো? এটা এই যে ওয়েভটার সেন্টার কোথায়? এই ওয়েভটার সেন্টার এটা না? জি স্যার, এই সেন্টারটা শুরু হয়েছে কোথায় দেখেন তো? এটা যদি 8 হয়, আচ্ছা এখানে তাহলে এটা 5 ভোল্ট, এটা গ্যাপটা হচ্ছে 5, পুরোটা যদি 8 হয় তাহলে এটা 3 না? এই গ্যাপটা যদি 5 ভোল্টের গ্যাপ হয়, তার মানে 3 আর 5 যোগ করলে হচ্ছে 8 হয়। তার মানে আমাদের ডিসি লেভেল কত বুঝতে পারছেন? ডিসি লেভেল হচ্ছে 3। এটা এই ওয়েভটার ডিসি লেভেল কি? 3, কারণ এই ওয়েভটা শিফট হয়ে উপরে চলে গেছে। ওকে, বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার, বুঝতে পারছি। তার মানে এতক্ষণ পর্যন্ত ওয়েভটা এখানে ছিল, এখন ওয়েভটা শিফট হয়ে উপরে উঠে গেছে। কত ঘর উপরে উঠছে? 3 ঘর উপরে উঠছে, 3 ঘর, বুঝতে পারছি? মানে 3 ভোল্ট উপরে উঠে গেছে। এখন তার ডিসি লেভেল হচ্ছে 3। আর যদি সে নিচে নেমে যেত এখানে, তাহলে তার ডিসি লেভেল কত হতো? যত ঘর নামছে তত তার ডিসি লেভেল, বুঝতে পারছি? যত ঘর উপরে উঠবে তত ঘর তার ডিসি লেভেল, যত ঘর নিচে নামবে তত ঘর তার ডিসি লেভেল, বুঝতে পারছি সবাইকে? তো আমাদের এই ক্ল্যাম্পার সার্কিটটার কাজ হবে, ও কি করবে? ও আমাদের এই সার্কিটটাকে কি করে দিবে? এটাকে সে হয় উপরে উঠাই দিবে অথবা সে নিচে নামাই দিবে। তো এখানে তার ডিসি লেভেল হচ্ছে 0, এখানে তার ডিসি লেভেল 1 2 3, এখানে তার ডিসি লেভেল হচ্ছে 5, বুঝতে পারছি সবাইকে? কিভাবে বুঝলাম এটা এখানে তার ডিসি লেভেল 5? দেখেন -5 0 তে চলে আসছে, 0 চলে গেছে 5 এ, আর 5 চলে গেছে 10 এ। সো এটাকে বলা হয় ডিসি লেভেল শিফটিং। এই কাজটা করতে পারে আমাদের ক্ল্যাম্পার সার্কিট। আমরা কি আজকে আরো পড়বো নাকি ছেড়ে দিব এখানে? ছেড়ে দেন স্যার। শিওর? জি স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, আজকে না যাই, কারণ হচ্ছে আজকে আমরা ওই রেকটিফায়ারটা শেষ করলাম। আমরা ক্ল্যাম্পারটা পড়বো নেক্সট ক্লাসে, তারপরে ক্লাসে আমরা হচ্ছে ক্লিপারটা পড়বো। ক্লিপারটা আমরা যত দূর পড়তে পারি অতটুকু পর্যন্তই হচ্ছে আমাদের মিডিয়া সিলেবাস। ওকে, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ আবির, আবির আবির কই? হ্যালো, ঠিক আছে, ও মনে শুনছে না। আমরা তাহলে ক্লাসটা এখানে শেষ করি। ওকে।